দোকান লাগিয়েছেন বাপ, হালাল দোকান, ভিতরে বিক্রয় করছেন পাগলা পানি। এ দোকানদারের স্যাম্পল হলো এক রকম, আর ভিতরের স্যাম্পলটা কাজটাই হলো ভিন্ন। মুসলমানের চরিত্র এই জায়গায় পৌঁছে গেছে, এদের সাইনবোর্ডটা সামনে হলো হালাল, আর কাজগুলো সবই কিন্তু হচ্ছে হারাম। মহানবুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন হালাল কাজগুলো এবার করা লাগবে, তবে তোমার সাইনবোর্ডের সাথে দোকানের ভিতরের মিলটা থেকে যাবে। কোথাও আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 23, পারা নাম্বার দেখে নেন 18, আয়াত নাম্বার দেখে নেন 1 থেকে 11, সূরার নাম দেখে নেন মুমিন। মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিতে কদ দিয়েছে, কাফ আর দল শব্দ দিয়ে বা কফ শব্দ গঠিত, কাফ আর দাল দিয়ে কত শব্দ গঠিত বাপ আমার, আর কদ শব্দের আবিধানিক অর্থ হলো নিশ্চয়। মহান আল্লাহ জানিয়ে দিলেন নিশ্চয় আমি আল্লাহ তাদের নিরাপত্তা দেব যারা অবশ্যই ঈমান গ্রহণ করবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো একটা মানুষ যখন মারা যায়, খুব ভালো করে কয়েকটা কথা শুনবেন। একটা মানুষ মারা যায় তো 4 তাকবীরে জানাজা হয়, হয় কি হয় না? 4 তাকবীরে জানাজা হয়। এই মানুষ যখন মারা যায়, জীবিত মানুষের জন্য এই মৃত ব্যক্তি 3টে শিক্ষা দিয়ে যায়। কি শিক্ষা জানেন? আমি মারা গেলাম, কি আরেকজন মারা গেল, কি আমাদের ভিতরে কেউ মারা গিয়েছে, তো তার যখন জানাজা হবে, তাকে যখন সামনে শুইয়ে দেওয়া হবে, খাটিয়ায় যখন রাখা হবে, তারপরে ইমাম সাহেব যখন জানাজার নামাজ পড়াবে, এর আগেই সে মানুষদেরকে 3টে শিক্ষা দিয়ে তারপরে দুনিয়া থেকে যায়। এজন্য জানাজার প্রথমেই আমরা দেখবেন লাস্ট টাইমে দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়্যিনা, আল্লাহুম্মা হে আল্লাহ মাগফিরলি ক্ষমা করো হাইয়্যিনা যারা জীবিত আছে, ওয়া মাইয়্যিতিনা এরপরে যারা মৃত মরে গেছে, ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা যারা উপস্থিত আছে যারা দূরে আছে, সাগীরিনা কাবীরিনা ছোটদের বড়দের। তো এমন করে করে আমরা দোয়া করতে থাকি। তো দোয়ার প্রথমেই যে মাইয়িতকে সামনে রেখে আমাদের দোয়া করা উচিত, যে কথা প্রথমে বলা উচিত সেটা না বলে আমাদের প্রথমেই বলি কি আল্লাহুম্মা গফিরলি হাইয়্যিনা, আল্লাহ ক্ষমা করো যারা জীবিত আছে তাদেরকে। তো জানাজা পড়তে আসে ওই ব্যক্তির দোয়া তার জন্য না করে প্রথমে আমাদের জন্য হয় কেন? এ কথা ভেবেছি কোনোদিন? মাইয়ের ব্যক্তি পৃথিবীতে যখন বিদায় দিচ্ছে 3টে শিক্ষা আমাদেরকে দিচ্ছে। এক, আমি পৃথিবীতে কম প্রচেষ্টা করিনি বেঁচে থাকার জন্য, কম ডাক্তার আমি দেখাইনি বেঁচে থাকার জন্য, কিন্তু তোমরা আমাকে তাকিয়ে দেখো, ভেলোর থেকে শুরু করে, চেন্নাই থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে টোটাল ভারতবর্ষের কোনায় কোনায় যেখানে বড় ডাক্তার ছিল, আমি তাদের অনুসন্ধান করতে বাদ দেইনি, তাদের ওষুধ খেতে বাদ দেইনি, তথাপিও আমি দুনিয়ায় থাকতে পারলাম না। 1 নম্বর শিক্ষা। 2, আমার বয়স এখন 80 কি 90 কিংবা 60 কি 70, তো আমি এত দীর্ঘ জীবন বেঁচেছি, তথাপিও আমার নির্ধারিত ডেট যখন এসেছে আমাকে এই জায়গা থেকে বিদায় নিতে হয়েছে, তোমারও ডেট যখন পূর্ণ হবে তখন যেতেই হবে। 3, এই মৃত্যু ব্যক্তি শিক্ষা দিচ্ছে আমাদেরকে, পৃথিবীর মানুষ আমি বিদায় নিচ্ছি, আমাকে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। আসলে আমি জানতামই না যে আজকেরই আমার জানাজা হবে, আমি জানতামই না যে আজকে আমার মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। তোমারও কিন্তু এমন একটা নির্দিষ্ট সময় এসে গেলেও যেতে পারে
যে রাতটা তোমার জীবনে আজকে শেষ রাত, যে মুহূর্তটা তোমার জীবনের শেষ মুহূর্ত, সুতরাং তুমি এ থেকে শিক্ষা গ্রহণ করো, যতক্ষণ বেঁচে আছো অন্তত পক্ষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী ঈমানদার হও। একবার জোরে বলেন। আচ্ছা, জানা যায় যে আমরা এই চিন্তা একবার করি করি এসব নিয়ে ভাবি? ভাইয়ের আমার ভালো করে শুনে নেন, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবার জানিয়ে দিয়েছেন, খেয়াল করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কিন্তু নিরাপত্তা দেব ওদেরকে, যারা হলো মুমিন, যারা হলো আল্লাহওয়ালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিন্তু আমি আল্লাহর সঙ্গী হব। কোথায় আছে কোরআনুল কারীম? সূরা দেখে নেন 8, পারা নাম্বার দেখে নেন 9, আয়াত নাম্বার দেখে নেন 19, সূরার নাম দেখেন আনফাল। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আন্নাল্লাহা মা'আল মুমিনিন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আমার তো খুব খারাপ লাগছে, আমি এরকম পরিবেশে আমি এখন বক্তব্য দেইনি এই নবী দিবস পর্যন্ত। আপনাদের পরিবেশ মাঝখানে ফাঁকা, এখানে ফাঁকা, এ তো কোরআনের বরখালাপ হচ্ছে। সূরা মুজাদিলা 58 নম্বর সূরা 28 নম্বর পারা আয়াত নাম্বার 11, আল্লাহ তাবারক তাআলা বলেছেন, হে পৃথিবীর মুমিনেরা, তোমরা যখনই কোনো মজলিসে বসবে ওটাকে প্রশস্ততা তৈরি করবে। তার মানে কি? ইসলামিক নিয়ম শৃঙ্খলায় নবীর সুন্নত মাফিক তোমরা সেইভাবে বসবে। আপনাদের বসাটাই আমার পছন্দ হচ্ছে না। আমার জন্য মনে হচ্ছে ফাঁকে ফাঁকে শয়তান বসে যাচ্ছে, আমাদের আলোচনা ভালো লাগবে না। একদম সামনে চলে আসেন। আমি অনুগ্রহপূর্বক আপনাদেরকে বলবো, একদম সামনে জায়গা সব ফাঁকা পাবো। লোক থাকার দরকার নেই, আপনি আসেন তো, আপনি সামনে আসেন না। আব্বা না, বক্স আমরা ঘুরিয়ে দিতে বলছি ওইদিকে। মহিলারা একদম শুনতে পাচ্ছে না, মহিলারা একদম শুনতে পাচ্ছে না। আমি ওখানে গিয়েছিলাম তো একদম আমার বোঝা যাচ্ছে না। আমি আমার ভাইকে বলবো মহিলাদের দিকে একটা বক্সের ব্যবস্থা করতে, খুব অসুবিধা হচ্ছে আমার মায়েদের। যদি পারো ওই বক্সটা ওই পর্দার ওই সাইডে দিয়ে দাও, যদি তোমার তার লম্বা থাকে। আরে পর্দাটা উঁচু করে দাও, তাহলে আওয়াজটা ওইদিকে বেরিয়ে যাক, না বাধা পাবে। আর আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, শুনে নেন। এখানে আয়াতের প্রথমে মহান রব্বুল আলামিন ইন শব্দ লাগিয়েছেন। ইন মানে নিশ্চয়। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আমি আল্লাহ যারা ঈমানদার পরেজগার, আমি আল্লাহ পাক তাদের সঙ্গে আছি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ঈমানদার পরেজগার কারা? আচ্ছা, এদের পরিচয় দেওয়া লাগবে, কি লাগবে? ঈমানদার কারা, পরেজগার কারা, এদের পরিচয় দিতে হবে। যে আল্লাহ তো তাদের সঙ্গে থাকবে, তাহলে তাদের পরিচয়টা কি? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যাদের মধ্যে 6টি কোয়ালিটি আছে, কার যাদের মধ্যে 6টা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তারাই হলো মুমিন, তারাই হলো ঈমানদার। এবং আমি আল্লাহ আরো জানিয়ে দিলাম, তাদের নিরাপত্তা কবরে আছে, তাদের নিরাপত্তা কিয়ামতের দিন আছে, তাদের নিরাপত্তা সেই হাসরের ময়দানে আছে, তাদের নিরাপত্তা সেদিন জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক দিয়ে দেব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোয়ালিটি তৈরি করা লাগবে। দোকান থাকলেই তো হবে না, ওর মধ্যে তো মাল থাকা লাগবে। আমরা তো অন্য দোকানদার বাবা, সামনে লিখে রেখেছি এটা হলো হালাল দোকান। দোকান কি লিখেছি? এটা হালাল দোকান। বাংলাদেশে বন্ধ লেখা থাকে হালাল দোকান। আল্লাহু আকবার। আবার দেখা যায় কোন দোকান লেখা আছে মদিনা বস্ত্রালয়, আছে। আবার দেখেছি বাপ মক্কা বস্ত্রালয়। এত কি এত সুন্দর লেখা।
এখন ওর মধ্যে যে দেখা যায় অর্ধুলঙ্গ নারীদেরকে ফটো টাঙিয়ে রেখেছে। আচ্ছা ওটা কি মদিনা বস্ত্রালয় বলে মনে হয়? মক্কা বস্ত্রালয় আমাদের শরীরে আছে ভাবে এই বস্ত্রালয় যত মক্কা মদিনা সব ওই জায়গায় টাঙানো আছে সব বলে উল্টো পাল্টা নাম বলিনি। আরবিতে হলো কদ, দাল জবর কিয়া হয় কদ, দাল হলো কলকলার অক্ষর। কিসের অক্ষর? কলকলার অক্ষর হলো 5টি। আপনারা পড়েন তো, একটু কোরআন পড়ার চেষ্টা করেন। কদ তা বা জিম দাল, এই 5টি অক্ষর হলো কলকলা। এই 5টি অক্ষরের উপরে জজম বা সাকুন যখন আসে এটাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। এটা কি হচ্ছে? ক্লাস। এটা কি ক্লাস? এখানে আমাদের শিক্ষার জন্য বলছি কিসসা কাহিনী হাবি যাবি ও শুনে বাপ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে কোনো লাভ হবে না। এখান থেকে কোরআন হাদিসের জ্ঞান নিয়ে বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে, সে এইরকম একটা জায়গা। এটা সেই জায়গা। এখানে শুধু আমরা তো মাত্র এক দেশের লোক আছি, কিন্তু মহান রব্বুল আলামিন তিনি নবীকে জানিয়েছেন হাদিসে কুদসি। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন জায়গায় জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, ও জায়গায় আমার ফেরেশতা কোটি কোটি থাকে, তারা ওঠানামা করে। একবার জোরে বলেন, এই জায়গায় ফেরেশতা ওঠানামা করে। আমরা মনে করছে কতজন লোক, কত আল্লাহর অগণিত ফেরেশতা আছে এটা আমরা দেখতে পাচ্ছি না। তো মহান রব্বুল আলামিন এখানে কদ শব্দ দিলেন মানে নিশ্চয়ই। আচ্ছা নিশ্চয়ই আমরা বলি কখন বলেন তো? যে কাজটা অনিবার্য করব, যে কাজটা অবশ্যই পালনীয়, যে কাজটা আমরা কোনো প্রকারে ছেড়ে দেব না, এই কাজের আগেই কিন্তু নিশ্চয়ই বলি। মহান রব্বুল আলামিন এখানে নিশ্চয়ই বললেন আফলাহা মানে সফল কাম। আরবিতে সফল কাম শব্দের আবিধানিক অর্থ কি? যার বৌমা চাকরি করে, সেও চাকরি করে, ছেলেও চাকরি করে, অর্থাৎ কোন দিক থেকে তার কোনো অভাব নাই। এনি টাইম দে গাড়ি কিনতে পারে, এনি টাইম দে বাড়ি করতে পারে, এনি টাইম দে বাবা মা যা ইচ্ছা তাই মনে করতে পারে, যা খেতে চাই তাই খেতে পারে। এই ব্যক্তির কোনো অভাব নাই, এই ব্যক্তি কিন্তু সফল কাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই ওই ব্যক্তি হলো সফল কাম। কে? আফলাহাল মুমিনুন, যারা ঈমান গ্রহণ করেছে। এখন ঈমান গ্রহণ করেছে যে সফল কাম হবে সে, ঈমান গ্রহণ করেছে যে সফল কাম হবে সে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আগে নিশ্চয়ই বলে সফলতার কথা জানিয়ে এরপরে তিনি মুমিনের পরিচয় দিয়েছেন। তার মানে মুমিন তুমি কবরের মধ্যে নিরাপত্তা পাবে। যেমন দুনিয়ার জমিনে টাকা থাকলে তোমার কোনো খাদ্যের অভাব হয় না, কোনো কিছু কিনতে তোমার কোনো সমস্যা হয় না, মনে যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম মুমিন তোমরা সফল কাম হবে, সেদিন তোমরা কল্যাণ প্রাপ্ত হবে যদি এবার আমার কথা সঠিক তোমরা দুনিয়ার জমিনে মেনে নাও। ভাইরা আমার ভালো করে শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন শুনুন প্রথম নম্বরে কি কাজ করা লাগবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এক নম্বর কাজ করা লাগবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ বিনয়ের সঙ্গে তোমাদের নামাজটা প্রথমে পড়া লাগবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কি কাজ? নামাজ পড়তে হবে, কথা বলিনি কিন্তু আল্লাহ বলেছেন কি যারা নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে পড়া লাগবে। আসুন আরবিতে খুশু খুজুর ব্যাখ্যা দিই। সুতরাং আমাদেরকে আজকের সমাজের এই যে ত্রুটি আমাদের সামনে ধরা পড়ছে তার একটাই কারণ, আমরা কোরআনের ব্যাখ্যাটা জাতির সামনে ঠিকমতো বলতে পারি। এজন্য আজকের জাতি আমাদের লাভ লস কিছু বুঝতে পারি। আরবিতে খাশিউন শব্দের আবিধানিক অর্থকে শুনে নেন। নামাজ যারা পড়ে
খুশু খুজু বজায় রাখে না। নামাজ দেখেন বাপ সেজদা যায়, এদিকে চিন্তা থাকে মাঠে পাটের জমি একেবারে টানিয়ে যাচ্ছে, পানি কখন দেব। কথা বোঝা যাচ্ছে তো আব্বা? মনের ভিতরে চিন্তা থাকে পটল রইলাম প্রায় 20 দিন একটানা পানি গেল, সারা হবে কি হবে না তার ঠিকই নেই। এদিকে সিজদায় চলে যায়, মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন এই ব্যক্তির নামাজ খুশু খুশুর সঙ্গে হয়নি। নামাজ পড়তে গেলে কোয়ালিটি লাগে বাপ আমার তিনটে। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা নম্বর দেখে নেন 2 পারা নাম্বার 1 আয়াত নম্বর 43, সূরা নম্বর বাকারা লাইন নাম্বার 4 পৃষ্ঠা ডান দিকে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন নামাজ পড়তে গেলে মানুষের কোয়ালিটি লাগে তিনটি। 1 নম্বর ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তাহলে ওয়াস্তাঈনু বিস-সাবর, প্রথমে লাগবে কি? ধৈর্য। এরপরে লাগবে কাবীরাতুন, বিনয় বিনম্রতা, ইল্লা আলাল খাশিন, তারপরে লাগবে একগ্রতা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিচ্ছে আমাদের নামাজ তো দুরন্ত। যদি বলা হয় মিজানুর ভাই তোমার আব্বা কই, তো মাঠে গেছে কি বাজারে, বলতে কখন আসবে, তো কেউ জানে না। যদি বলা হয় মিজানুর ভাই তোমার আব্বা কোথায়, বলতে মসজিদে, কখন আসবে, বলতে যাবে আসবে টাইম লাগবে। কি নামাজ চলছে জাতির আজকে? আল্লাহু আকবার। বাজারে গেলে, চায়ের দোকানে বসলে, মাঠে গেলে কখন বাড়ি আসবে তার কোনো ঠিক নেই, কিন্তু মসজিদে গেলেই যাবে আসবে টাইম লাগবে। আল্লাহু আকবার। আজকে কি হয়, জুম্মার নামাজ পড়ার পরে লাস্টে যে বাপ 4 রাকাত সুন্নাত পড়তে হয়, এও আজকে লাগবে। তবে আপনাদের দিকে পড়ে, আপনাদের এদিকে চলে আমার বাপেরা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুনে নেন, ধৈর্যের সঙ্গে প্রথমে নামাজে দাঁড়াতে হবে। নামাজে এসে বাপ কোনো তড়ঝড় করাই যাবে না, কারণ কথা হচ্ছে আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে আপনি ডাইরেক্ট কথা বলছেন। বাস্তব দৃষ্টান্ত একটি দেই, ভালো করে শুনুন। বসিরহাট কোর্টে আমি বাপ আমার নামের এফিডেভিটের জন্য ফার্স্ট ম্যাজিস্ট্রেট নিয়ে আমি যখন কোর্টে গিয়েছি, দেখি 3 জন কয়েদির, 3 জন বাপ আমার খারাপ কর্মী ব্যক্তির, তাদের এবার বিচারটা শুরু হয়েছে। আমাদের ওখানে উকিল আছে জামিলুল ইসলাম, পদ্মবিলাই বাড়ি। তো উকিল আমাকে বলছে, মা সাহেব আপনি এখানে দাঁড়ান, ওই বিচারটা হয়ে গেলে আপনার ফার্স্ট ম্যাজিস্ট্রেটে সবকিছু কমপ্লিট করব। এখন কথা বলার আগে ওই যে 3 জন কয়েদি জেলখানার আসামি, ওদের এই 2টো বোতাম খোলা, ওটা এই 2টো বোতাম খোলা, তো ভীষণ গরম, খুলে এই 2টো ফাঁকা করে দাও। তো জজ সাহেব দেখে বলছে কি এদের কোনো বেল হবে না, ডাইরেক্ট আমার জেল। তো উকিল বলছে স্যার কেন, ওদের আবার জেল দেবেন কেন? স্যার আজকে তো বেল হবে, সেরকম ভাবে প্রস্তুতি নিয়ে এসেছি, পার্টিরাও আমাদের সব কিছু পেমেন্ট করেছে, আর আপনি বলছেন আবার জেলে, ওদের কোনো বেল হবে না, কারণটা কি? বলছে ওরা বেয়াদবি করেছে, আমাকে অসম্মান করেছে। তো স্যার আপনার কি অসম্মান? বলছে ওরা কয়েদি হয়ে আমার কাছে ওরা ওদের পাপের সবকিছু স্বীকারোক্তি দিয়ে দিচ্ছে, ওরা শাস্তির যোগ্য, তথাপিও ওরা আমার অপমান করলো। ওরা আমার সামনে এই জামার বোতামগুলো লাগানি ফাঁকা করে দিয়ে বোঝাচ্ছে যে দেখো আমরা কত বড় হিম্মতালা, আজকে বেরিয়ে যাবো। কত বুঝতে পারছেন? ওতে এই জন্য ওরা পুনরায় আবার জেলে যাবে। আজীব ব্যাপার বাপের আমার, ভালো করে শুনুন। জজ সাহেবের সামনে 2টো বোতাম খোলা থাকার কারণে
তাদের যদি পুনরায় আবার জেলখানার মধ্যে যেতে হয়, তাদের যদি বেল না হয়, বাপ আমার ও মুসলমান, আমি বলতে চাই তোমার 72 বছরে পুরনো ওই পাঞ্জাবি পরে তুমি জুম্মার নামাজ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছ, তোমার ছেঁড়া লুঙ্গি পরে তুমি এখনো জুম্মার নামাজ চালিয়ে যাও, গামছা গায়ে দিয়ে তুমি এখনো নামাজ চালিয়ে যাও। মহান রব্বুল আলামিন তিনি হলেন এমন রব যিনি টোটাল আসমান জমিন সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে, চন্দ্র সূর্য তার হুকুমেই চলে, সবকিছুই তারই দখলে আছে। কোথাও আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 7, পারা নাম্বার দেখে নেন 8, আয়াত নাম্বার দেখে নেন 54, সূরার নাম দেখেন আল আরাব। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইগশিল লাইলা ওয়ান নাহারা ওয়া ইয়াতলুবুহু হাশীশা ওয়াস শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মহান রব্বুল আলামিন জানালেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী, সূরা নাম্বার 7, পারা নাম্বার 8, আয়াত নাম্বার 54, সূরার নাম আল আরাব। একই কথা কোরআনে আছে, সূরা নাম্বার 10, পারা নাম্বার 11, আয়াত নাম্বার 2, সূরার নাম ইউনূস। একই কথা কোরআনে আছে, সূরা নাম্বার 35, পারা নাম্বার 22, আয়াত নাম্বার 14, সূরার নাম ফাতির। একই কথা কোরআনে আছে, সূরা নাম্বার 6, পারা নাম্বার 7, আয়াত নাম্বার 1, 2, সূরার নাম আনাম। রেফারেন্স যদি দেই এমন করে বাপ আধা ঘন্টা শুধু রেফারেন্স দেওয়াই যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার ভালো করে শুনেন না, মহান রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলছে ও আমার বান্দারা ভালো করে তোমরা শোনো, আমি কেমন রব, আমি হলাম সেই রব্বুল আলামিন। আমি আসমান জমিন সৃষ্টি করেছি সিত্তাতি আইয়ামিন, মাত্র 6 দিন আমার সময় লেগেছে। ইকুশিল লাইলা ওয়ান নাহারা, রাত দিনের আবর্তন বিবর্তন পরিবর্তন আমি আল্লাহ পাকই কিন্তু ঘটাই। পৃথিবীর এটা কেউ কোনদিন চেঞ্জ করতে পারবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পারবে বলে মনে হয়? কোরআনে বলেছেন আল্লাহ, সূরা নাম্বার 6, পারা নাম্বার 7, আয়াত নাম্বার 14, সূরার নাম আনাম। আল্লাহ বলছে লাহুমা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়া সামিউল আলিম। বান্দা ভালো করে শোনো, তোমরা তো আজকে পৃথিবীর মায়াজালে পড়ে গেছো। আমি যে রব, আমাকে তোমরা ছেড়েছো। পার্থিব দুনিয়ায় যারা তোমাদেরকে 2 কিলো চাল 1 কিলো গম দেয়, তাদের কথার জন্য তোমরা জীবন দাও, কিন্তু আমি রব, আমার কথা চিন্তা করো না। আমি তোমাকে বলছি শোনো, তোমরা যাদের অনুসরণ করছো আমাকে বাদ দিয়ে, তোমাদের বলছি লাহুমা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, এই রাত দিনের আবর্তন বিবর্তন করে দেখাও না। দিনটাকে ঘুরিয়ে দাও, রাতে আনো, রাত থেকে ঘুরিয়ে দিনে আনো। আচ্ছা, কেউ পারবে? পশ্চিম আকাশে যখন সূর্য বাপ আমার অস্তমিত হয়, পূব আকাশে যখন সূর্য বাপ আমার উদিত হয়, পৃথিবীর কারোর ক্ষমতা নাই বাপরে আমার এটার পরিবর্তন করার। যখন অন্ধকার পালিয়ে যায়, সূর্যের আলো যখন বিকশিত হয়, এ সময় পৃথিবীর কারোর ক্ষমতা নাই সূর্যটাকে বন্ধ করে দিয়ে এই আলোর রশ্মিটাকে থাকাতে পারে। মানুষ তুমি কোনোদিন পারবে না, পারবে না। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিধানটাকে তুমি মান্য করো। নামাজের মধ্যে তুমি সিজদায় মাথায় নত করো। সাহাবীদের নামাজ কেমন ছিল? ইসলাম গ্রহণ করার পরে তাদের সালাতটা বাপ আমার কেমন ছিল? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আবার আয়াতের দিকে আমি তাফসিরে এগিয়ে যাব। আবু রায়্যান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস দেখেন রাইকুল মাকতুমের মধ্যে। আমার বাপজানেরা ভালো করে শুনুন, বিখ্যাত সাহাবী নতুন বিয়ে করে বাড়ি এসেছে, বাপ আমার বউটা ঘরের মধ্যে রেখে দিয়েছে। একটি রাত
রাত এখনো ওই নারীর সঙ্গে একটি রাত কাটাতে পারিনি। বিশ্বনবী ডাক দিয়েছেন জিহাদের জন্য। কিসের জন্য? জিহাদের জন্য। বিয়ে করে বউ এখন গাড়ি থেকে নামিয়ে ঘরে রেখেছে। সাহাবী কি করেছে? ঘরে রেখে দিয়েছে। আল্লাহ রাসূল এদিকে জিহাদের জন্য রেখেছে। আচ্ছা, বউ ঘরে রেখেছি, এদিকে আমাদের ইসলামের জন্য যেতে হবে, জীবনে বেরোবো বলে মনে হয়? বেরোবো? আমাদের অবস্থা তো ভিন্ন বাপ। আল্লাহু আকবার। পটলে একটু পানি দিতে হবে, এজন্য জোহরও কাজা আসরও কাজা। তবে আপনাদের এদিকে বিতারের এই লাইনের লোকেরা এরা নামাজ পড়িতে কাজ করে। যেহেতু আমার বাড়ি একদম পৌনকারী শেষ সময় না, তো আমি জানি আমার বাড়ি একদম মাঠের, বুঝলেন? তো ভোরবেলা যখন ফজরের আজান হয়, আমি যখন নামাজ পড়ে কোরআনের তাফসীর নিয়ে বসি, তখন স্বামী স্ত্রী দুইজন বলতে বলতে যায়, আজকে কি ভুল করেছি, মদ্দা ফুলগুলো তুলে নিয়ে একটা পটলের দাম 150 টাকা কেজি, সেটা চলবানটা ঠিক নেই, আগে তাড়াতাড়ি হাঁটান দেখলে এত গতিতে যায় আব্বা। তো যাওয়ার পরে যখন সে বেলা উঠে ফেরে, আমি নিজে জিজ্ঞাসা করছি, আচ্ছা আব্বা ওই রাতে গেলে পটলে ফুল ছোঁয়াতে তোর নামাজ পড়ে গেলি? এখনো পড়া হয়নি। বুঝতে পারছেন? ওর ফুলের দিকে লক্ষ্য, ফুল যে দেয় তার দিকে লক্ষ্য নেই। এক কথা বোঝা যাচ্ছে? আজই মুসলমান চরিত্র তৈরি করেন। মানুষ যখন মারা যায়, তিনটে শিক্ষা দিয়ে তারপরে চলে যায়। জাতির মুসলমান শিক্ষা গ্রহণ না করেনি। মহান রব্বুল আলামিন আবার কোরআনে জানিয়েছেন, শুনুন আবু রায়্যানের ঘটনাটা একটুখানি রেখে দিয়ে আবার কোরআনের তাফসীরের দিকে চলে যায়। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, শোনা দেখে 67 পারা নাম্বার 29 আয়াত নাম্বার 2 সূরার নাম মুলক, ডান দিকের পৃষ্ঠার উপরে এক লাইনে পরের লাইন মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা শোনো শোনো, আল্লাহ যে তিনি আল্লাহ খলাকা সৃষ্টি করেছেন, মাউতা বলতে মউত, হায়াতা মানে জীবন, ইয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, আহসানু আমালা কে কতটা সুন্দর আমল তৈরি করবে এটা দেখার জন্য মহান রব্বুল আলামিন হায়াত এবং মউত তোমাদের দিয়ে এই পরীক্ষার বস্তু হিসেবে আল্লাহ পাক কিন্তু সৃষ্টি করে দিয়েছেন, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। এখন কটা কথা বললেন আল্লাহ, আয়াতের দিকে লক্ষ্য রাখেন। কোরআন তো পড়িবা আর বেশি করে পড়বে। কোরআনে আল্লাহ বলেছেন, সূরা নাম্বার 6 পারা নাম্বার 7 আয়াত নাম্বার 98, সূরার নাম আনআম, লাইন নাম্বার 7, পৃষ্ঠা ডান দিকে ইবনে কাসির থেকে বলছি। এত রিফারেন্স তো সময় দিয়ে যাবে। হাওড়া জেলা, হুগলি জেলা, নদিয়া, বর্ধমান, বীরভূম, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, এবারকার নবী দিবস ওদিকে থেকে যাব। গত পরশুদিন ফিরেছি 3 ঘন্টা 45 মিনিট বক্তব্য দিয়ে, সেটা হলো হাবড়া জেলায় কুলতিপাড়া থেকে। বলছে হুজুর জীবনে দাওয়াত লিখে দেখতে হবে, জীবনে সর্বদা। আমি বললাম বাবা প্রত্যেক বছর চেঞ্জ হয়, তা কি হবে? বলতে হুজুর আপনি দাওয়াত লেখেন, তারপরে আর টাকা অ্যাডভান্স দিন। আল্লাহু আকবার, এটা আপনাদের দোয়া। আরে আমার ভিতরে কোনো জ্ঞান নেই, আপনারা দোয়া করেন এই জন্য কিছু কথা বলতে পারি। তাই বলে আমি এটা ভাবি না যে আমি ডাইসে বসেছি আমি বিশাল জ্ঞানী। না বাবা, আমার চাইতে আপনারা অনেক জ্ঞানী বাবা। আপনারা দোয়া করেন, অর্থাৎ আপনারা দোয়ার ভিতরে এই জন্য কিছু কথা বলতে পারি। আল্লাহ কবুল করেছে তাই কথা বলতে পারি, এছাড়া আমার কোনো কিচ্ছু নেই। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। মহান রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন আয়াতের মধ্যে, খেয়াল করেন। আল্লাহ বলছেন, আল্লাহ যে তিনি আল্লাহ খলাকা সৃষ্টি করেছেন, মাউতা মানে মরণ, হায়াতা মানে জীবন। আচ্ছা কথাটিকে একটু লক্ষ্য দেন। আচ্ছা মানুষ যখন পৃথিবীতে আসে, ওই মানুষ মরা আসে না, জীবিত আসে? কি আসে? কথা জোরে বলেন, কি আসে? জীবিত।
আচ্ছা তাহলে আল্লাহর এখানে কথা বলার জন্য ভুল মতো মনে হচ্ছে না? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি প্রথম সৃষ্টি করেছি মউত, তারপরে সৃষ্টি করেছি হায়াত। আল্লাহ তো বলতে হতো আল্লাহ যে খালাকাল হায়াতা ওয়াল মাউতা, প্রথম সৃষ্টি করেছি জীবন, তারপরে সৃষ্টি করেছি মউত, বলতে হতো কিনা? তাই তো, এটাই বলতে হতো। মহান রব্বুল আলামিন এটাকে না বলে তিনি বললেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করলাম মওত, তারপরে সৃষ্টি করেছি কিন্তু হায়াত। তার মানে কি তোমার হায়াতটা হলো এমনই, এটা হলো এরপরে তুমি ভরসা করো না, এই হায়াতটা তোমার জীবনের একটি স্বপ্ন, আর মওতটা কিন্তু নিশ্চিত। স্বপ্ন দেখলে যেমন ঘুম ভাঙেই ভাঙে, ঠিক তোমার জীবন যখন আসে ওই মউতের কোলে কিন্তু ঢলে পড়াই লাগবে। সুতরাং এর জন্য পরীক্ষার বস্তু হিসাবে তুমি আগে ভাগেই গ্রহণ করো। আমি আল্লাহ যেটা তোমাদের করতে বলেছি এক নম্বরে সেটা হলো নামাজ। ভাইয়ের আমার ভালো করে শুনে নেন, এই জন্য আবু রায়্যান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ঘরের মধ্যে রেখে দিয়ে এবার জিহাদের জন্য বেরিয়ে যাচ্ছেন। বিবির সাথে একটি রাত এই সাহাবী কাটালেন না।